আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একামত হয়ে যাবে তখন ফরজ ব্যতীত আর কোনো নামাজই নেই, ফালা সালা, কোনো সালাই নেই। তো আমাদের দেশে এই প্রবণতা আছে যে ফজরের নামাজের সময়টাকে স্পেশালি মনে করা হয় যে লম্বা কেরাত হবে, তো সুন্নাতটা পড়ে মনে হয় ফরজ পাবো। তো আপনি যদি সুন্নাতে অংশগ্রহণ করেন তাহলে প্রমাণ হয়ে যায় আপনার কাছে ফরজের চেয়ে সুন্নার গুরুত্ব বেশি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। আমি বংশাল থেকে, ঢাকা বংশাল থেকে বলছি। জি বলুন বলুন। জি, আমার প্রশ্ন হইল যে ফজর সালাতে অনেককেই দেখি যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন। এই সময় কিছু লোক এসে সুন্নতের নিয়ত করে এবং খুব তাড়াহুড়ো করে সুন্নত আদায় করার পর আবার জামাতে শরীক হয়। এটার শরিয়ার মানে সাপোর্ট কি, ভিত্তি কি, এই সম্পর্কে যদি দয়া করে একটু বলেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার আপাতত ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, আসলে একামতের পরে ফরজ নামাজ ব্যতীত কোনো নামাজ নেই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একামত হয়ে যাবে তখন ফরজ ব্যতীত আর কোনো নামাজই নেই, ফালা সালা, কোনো সালাই নেই। তো আমাদের দেশে এই প্রবণতা আছে যে ফজরের নামাজের সময়টাকে স্পেশালি মনে করা হয় যে লম্বা কেরাত হবে, তো সুন্নাতটা পড়ে মনে হয় ফরজ পাবো। তো আপনি যদি সুন্নাতে অংশগ্রহণ করেন তাহলে প্রমাণ হয়ে যায় আপনার কাছে ফরজের চেয়ে সুন্নার গুরুত্ব বেশি। দুই একজন সাহাবীর আমল এমন পাওয়া যায় যে ফজরের একামতের পরেও তারা সুন্না পড়েছেন। এই দলিল দিয়ে আমাদের দেশে কিছু কিছু আলেম বলেন যে এ সাহাবী তো করেছে। আমরা তার জবাবে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে কোনো সাহাবীর কোনো আমল যদি পাওয়া যায় তখন তো সেই হাদিসটি গ্রহণযোগ্য থাকে না। সাহাবীর হাদিস, সাহাবীরও কথা হাদিস, তারও আমল হাদিস, এটাকে হাদিসে মাওকুফ বলা হয়, সেটা তখন পরিত্যক্ত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের একামতের পরে সুন্নাহ পড়েছে, এটা দেখে কোনো কোনো সাহাবীকে ধমক দিয়েছেন, সেটাও হাদিসে আছে। এটাই প্রমাণ করে যে যে সাহাবারা সুন্নাহ পড়েছেন একামতের পরে তাদের কাছে পড়া যাবে না এই মর্মের মেসেজটা তখনও পৌঁছেনি। এই জন্য আমরা বলবো 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তেই একামতের পরে সুন্নাহ পড়া ঠিক নয়। আর ফরজ পড়ার পরে তো সুন্নাহ পড়ার তো বিধান আছে, পড়তে পারবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। গুলশান থেকে গাজী মনিবুর রহমান বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাসার অপোজিটে একটা বাড়ি, ওটা বড় বড় বাড়ি না, একজন এক ভদ্রলোকের বাড়ি। ওইখানে আমি এসে দেখলাম যে ওইখানে জুমা হয়। হ্যাঁ, ওনার বাড়ির আঙ্গিকে তো জুমা হয়। তো ঠিক আছে, দেখি প্রায় 60 বা 70 80 এরকম লোকজন নামাজও পড়েন। ওই ভদ্রলোক যে বাড়ির মালিক, যেটা আমার মনে হইল, তো উনি অসুস্থ, নিশ্চয়ই অসুস্থ। ওনার ওই অক্সিমিটার থাকে ওনার সাথে, তারপরে ওনার অক্সিজেনের পাইপ থাকে। হ্যাঁ, তো তারপর লোকজন তার পিছনে থাকে। সে এসে বাসা থেকে আইসা ওই যারা নামাজ পড়েন তাদের সাথে উনিও নামাজটা পড়েন। তো আমার প্রশ্ন হচ্ছে, এবং এই যে জুমাটা গেল, তাই এই যে পরশুদিন এই জুমার নামাজটা ওখানে হইলো, আমার প্রত্যেক জুমাটাই ওখানে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে জুমাটা যারা পড়ে তাদের জুমাটা হয় কি না। আপনার কাছে আমাদের দুটি প্রশ্ন। সেখানে কি 5 ওয়াক্ত নামাজ হয়? জি না। সেখানে কি আজান হয়? জি না। আপনাকে আজান হয় কিনা আই এম নট কনফার্ম। আজান হলো শুনি না, বা যাই হোক খেয়ালও করিনি, মানে কিন্তু 5 ওয়াক্ত সালাত হয় না। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমরা এটাই প্রশ্ন যে জি ওখানে জি, আমার ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, কি বলবেন? আমি বুঝতে পারিনি প্রশ্ন। উনি বলছেন যে ওনাদের এলাকায় একটি বাসায় জুমা হয়। ওনার পর্যবেক্ষণ হলো ওই বাসার যিনি মালিক তিনি খুবই অসুস্থ। তো ওনার ধারণা ওনার অসুস্থতার কারণে উনি যেভাবে ওখানে নামাজ পড়তে আসেন সেটা উনি যেভাবে বর্ণনা করলেন, সেখানে 5 ওয়াক্ত নামাজও হয় না, আজান হয় কিনা উনি শুনেননি। এভাবে বাসায় ওনার বর্ণনা অনুযায়ী মালিক অসুস্থ হওয়ার কারণে উনি সেখানে নিজের সালাতের সুবিধার জন্য সেখানে জুমা নামাজের আয়োজন করছেন, যেখানে 5 ওয়াক্ত সালাত হয় না। এবং আমি আজান হয় কিনা প্রশ্ন করেছি, তিনি বলছেন আমরা আজান শুনিনি। তো এটা ঠিক আছে কিনা?
আসলে এইভাবে বাড়িতে বাড়িতে জুমার সালাত শুরু করে দেয়া এটা মোটেও ঠিক নয়। বরং যদি কোনো ব্যক্তি জুমার সালাতে অংশগ্রহণ করতে না পারে, কোনো সঙ্গত কারণ থাকে, তিনি জোহরের নামাজ পড়বেন। কিন্তু তিনি অসুস্থ, হ্যাঁ তিনি মাজুর, তিনি অসুস্থ, তাই বলে বাড়িতে জুমার সালাত শুরু করে দেবেন, এটা মোটেও ঠিক না। এটা একটু খামখেয়ালিপনা, শরীয়তের ব্যাপারে খামখেয়ালি করা যাবে না। এই জন্য আমরা বলবো মাজুর ব্যক্তি জোহর পড়বে আর অন্যরা মসজিদে গিয়ে জুমা পড়বে। জুমার দিন তো এটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, সেখানে তো একটা বৃহত্তর সামাজিকভাবে সবাই সম্মিলিত হবেন, একটা আয়োজন থাকবে, একটা পরিবেশ থাকবে।